আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয় তোমাদের মূল বইয়ের 16 পৃষ্ঠা অনুশীলনী 1.2 এর অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 1.2 এর 9 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 9 পর্যন্ত করেছিলাম। 10 নম্বরে এখানে লেখা আছে, দেখো, 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করি। তো এখানে 3টি অঙ্ক আছে। এই 3টি অঙ্ক আমরা দেখব। 10 নম্বর, তো 10-এর ক নাম্বারে দেখো, 10-এর ক নাম্বারে আছে উপরে 6 নিচে 7, উপরে 6 নিচে 7। তো 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলছে। আমরা এইটাকে, যেহেতু ভগ্ন অংশ আছে, ভগ্ন অংশ এই বর্গমূল করতে হলে সব সময়, তোমরা জানো ভগ্ন অংশের কয়টা অংশ? 2টা অংশ, একটা হলো লব, একটা হলো হর। তো হরে সবসময় আমরা এই বর্গমূল মুক্ত করব, অর্থাৎ বর্গমূল যেন হরে না থাকে। এই বর্গমূলটা মুক্ত করে উপরেরটা আমরা বর্গমূল করব। বর্গমূল করলে নিচেরটা দিয়ে ভাগ দিয়ে আমরা পেয়ে যাব। এখন এইটাকে যদি আমরা বর্গমূল মুক্ত করতে চাই তাহলে পরে কি করতে হবে? এই যেই সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা দিয়ে হর এবং লবকে গুণ করব, অর্থাৎ হরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে দিয়ে হর এবং লব উভয়কে গুণ করব। অর্থাৎ যদি আমরা এইরকম করি যে 6 গুণ 7 আর নিচে যদি 7 গুণ 7 এই দিলাম, তাহলে এটা কত হলো? 6 7 42 আর নিচে কত? 7 7 49। এখন এইটার বর্গমূল করলে উপরে হলো 42 আর নিচে হলো 7, অর্থাৎ এইটা 49-এর বর্গমূল হলো 7। তাহলে নিচ থেকে বর্গমূল মানে রুট মুক্ত হয়ে গেল, আর উপরে 42 আছে। এখন এই 42কে তুমি বর্গমূল করে উপরে লিখবে, অর্থাৎ এই 42কে বর্গমূল করে উপরে লিখবা আর নিচে হলো 7। এখন এই 42কে বর্গমূল করলে, যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত বলছে, 42 দিয়ে এরকম অনেকগুলো আসতে পারে তোমাদের। 3 দশমিক স্থান পর্যন্ত এভাবে আসতে পারে। এভাবে তোমরা এটা করে দেখতে পারো। করে দেখলে এখানে যে উত্তরটা আছে সেটাই পাবে। আমি আপাতত ক্যালকুলেটর ব্যবহার করে সরাসরি লিখে দিচ্ছি, তোমরা এইভাবে করে দেখবে। যেহেতু এইভাবে বর্গমূল তোমাদের আগে আমি করে দেখিয়েছি 2 দশমিক স্থান পর্যন্ত। 2 দশমিক স্থান পর্যন্ত যেরকম 3 দশমিক স্থান পর্যন্ত একই রকম আমি করে দেখিয়েছি, এজন্য এটা আলাপ করে দেখালাম না, তোমরা নিজেরা করে দেখবে। এরপরও যদি সমস্যা হয় তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, আমি করে দেওয়ার চেষ্টা করব। এখন তাহলে 42-এর বর্গমূল যদি আমরা করি, আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করতেছি আপাতত। তাহলে 42-এর বর্গমূল আমরা পাবো 6.4807, 6.4807। এইটাকে 7 দিয়ে যদি ভাগ করা হয়, 7 দিয়ে ভাগ করলে আমরা পাবো 0.9258, 0.9258। এটি হলো এই কয়ের উত্তর। তাহলে নিয়মটা কি? প্রথমে নিচ থেকে, অর্থাৎ হরকে রুট মুক্ত করতে হবে, বর্গমূল মুক্ত করতে হবে। বর্গমূল মুক্ত করে উপরে যেটা থাকবে ওটাকে বর্গমূল করে উপরে লিখে এই নিচে যেটা থাকবে এটাকে দিয়ে ভাগ করে আমরা এটার উত্তরটা পেয়ে যাব। আর এখান থেকে যে বর্গমূলটা আমরা পেলাম, যে রুট এই 42 যে বর্গমূল পেলাম, এটা তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারো, অথবা
42 দিয়ে এইভাবে তোমরা বর্গমূল করতে পারো 3 দশমিক স্থান পর্যন্ত। আমি করে দেখিয়েছি 2 দশমিক স্থান পর্যন্ত, 2 দশমিক এবং 3 দশমিক একই রকম। আচ্ছা, এরপরে দেখো 10-এর খ নাম্বার। 10-এর খ নাম্বারে আছে 2 সমস্ত 6 ভাগের 5 ভাগ। 2 সমস্ত 6 ভাগের 5 ভাগ। তাহলে এটা মিশ্র ভগ্নাংশ। তাহলে কি করবো, এটার সাথে এটা গুণ, তার সাথে এটা যোগ। তাহলে 6 দুগুণে 12, 12 আর 5-এ 17, নিচে কত 6। আমরা বর্গমূল চিহ্নটা দিয়ে নিব, যেহেতু বর্গমূল করতেছি বর্গমূল চিহ্নটা দিয়ে নিব। এখন নিচের থেকে বর্গমূল মুক্ত করতে হবে, তাইলে কত দিয়ে গুণ, 6 দিয়ে গুণ করতে হবে। 7 এই 6 নিচে 6 গুণ 6। আচ্ছা, তাহলে 17কে যদি আমরা 6কে গুণ করি, তাহলে 6 7 42-এর 2 আর থাকলো 4, 6 6 4 10, নিচে কত 36, এই বর্গমূল। এরপরে উপরে হলো 102, নিচে যেহেতু এটা 36-এর বর্গমূল কত 6। এখন 102-কে বর্গমূল করে আমরা পাই, ক্যালকুলেটর যদি ব্যবহার করি, 10.099, 10.099, নিচে ভাগ 6। এটাকে 6 দিয়ে ভাগ করলে আমরা পাই 1.6833। তাহলে এটি হলো খ অঙ্কের উত্তর। এরপরে দেখো 10-এর গ নাম্বার। 10-এর গ নাম্বারে আছে 7 পূর্ণ 13 ভাগের 9 ভাগ। 7 পূর্ণ 13 ভাগের 9 ভাগ। কি করব, প্রথমে 13 গুণ 7, 7 তারাং 91, 91-এর সাথে 9 যোগ করলে কত হবে, 7 তারাং 91, 91-এর সাথে 9 যোগ করলে 100, আর নিচে হলো 13, এই। আচ্ছা, এখন আমরা কিন্তু এখানে 100 বর্গ করলে আমরা কিন্তু 10 পেয়ে যাই। হ্যাঁ, 10 পেয়ে যায়। সেক্ষেত্রে আমরা উপরে 10 নিচে 13 লিখে রাখতে পারতাম, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য কি, এই নিচ থেকে বর্গমূল মুক্ত করতে হবে। এই জন্য তাহলে উপরে 100-কে 13 দিয়ে গুণ, নিচে 13 গুণ 13, এই। তাহলে উপরে কত পেলাম, √1300, আর নিচে কত 169। আচ্ছা, এইখানে এটা পুরোটাই থাকবে আগে। এরপরে উপরে হলো √13, নিচে কত 13। এখন এইটাকে আমরা বর্গমূল করব। বর্গমূলটা 3 দশমিক স্থান পর্যন্ত নিব, ক্যালকুলেটর ব্যবহার করে করছি আমরা যেহেতু। তাহলে আমরা পাচ্ছি এখানে বর্গমূল করে পাচ্ছি হলো 36.055, 36.055, নিচে 13। আচ্ছা, এইটাকে 13 দিয়ে ভাগ করলে আমরা পাই 2.7735, 2.7735। এটি হলো 10-এর গ অঙ্কের উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 10 নম্বরে 16 পৃষ্ঠায় 10 নম্বরে তোমাদের 3টি অঙ্ক ছিল। এই 3টি অঙ্কের সমাধান আমি করে দেখিয়েছি। আমি যেভাবে করালাম এভাবে হবে, কিন্তু যদি রাফ করে দিতে পারো, যে এই বর্গমূলের রাফটা তোমরা সাইডে করে দেখাতে পারো, আমি ক্যালকুলেটর ব্যবহার করে করছি। এটা 2 দশমিক স্থান পর্যন্ত আমি এর পূর্বের ভিডিওতে বের করে দেখাইছিলাম রাফ করে। 3 দশমিক স্থান পর্যন্ত একই রকম,
অর্থাৎ 2 দশমিক পর্যন্ত যতটুকু নিয়েছিলাম আরেকবার নিলে 3 দশমিক স্থান পর্যন্ত নিয়ে নিতে পারবো। আর 2 দশমিক 3 দশমিক স্থান পর্যন্ত নিলে কিভাবে বসাতে হয় দশমিকের পরে সংখ্যাগুলো সেগুলো আমি বলেছিলাম। নিশ্চয়ই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো এবং বুঝতে পেরেছো। যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।